দর্শক, গতকালকে একটা অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আক্তার তিনি মন্তব্য করেছেন শেখ হাসিনার বিচার শেষ হওয়ার আগে কোনো নির্বাচন হবে না, কোনো নির্বাচনের কথা হবে না। অর্থাৎ শেখ হাসিনার বিচার এই সরকার শেষ করবে, তারপরে নির্বাচনের কথা ভাববে। তার মানে আমরা নতুন আর একটা তত্ত্ব পেলাম। এই তত্ত্ব যখন পেলাম, আর একজন উপদেষ্টাও সেখানে উপস্থিত ছিলেন এবং বিএনপির নেতারাও, বিএনপি সহ অন্যান্য বেশ কিছু দলের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠানে তারা যোগ দিয়েছিলেন। বিএনপি নেতাদের সামনেই ফরিদা আক্তার স্পষ্ট করে যখন বলছেন যে শেখ হাসিনার বিচার শেষের আগে নির্বাচনের প্রসঙ্গ আনা যাবে না, নির্বাচন হবে না, তখনও বিএনপি নেতারা নিশ্চুপ, নির্ভার। কেন, কিভাবে সম্ভব হচ্ছে, কিভাবে ফরিদা আক্তাররা নতুন তত্ত্ব আবার সামনে নিয়ে আসছেন? তার মানে কি শেখ হাসিনার বিচার যেন তেনভাবে এই সরকারের মেয়াদের মধ্যেই শেষ করে সেই বিচার কার্যকর করার পথে যাবে সরকার? তাতে কি আন্তর্জাতিকভাবে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে না? সরকারকে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড করতে চায় নতুন করে, আবার সেই প্রশ্ন উঠবে। কি বলতে চাইলেন ফরিদা আক্তার? আরও যে কথাগুলো বললেন, যেভাবে উপস্থাপন করলেন, সেটা ব্যাখ্যা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, শেখ হাসিনার বিচারের আগে, বিচার শেষ হওয়ার আগে নির্বাচন হবে না, এমন মন্তব্য করেছেন ফরিদা আক্তার, উপদেষ্টা ফরিদা আক্তার। তার স্বামী ফরহাদ মাজার, তাকে বলা হয় যে এই বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড। এবং বৈষম্যবিরোধী আন্দোলন, এনসিপি, তারা ফরহাদ মাজারের বিভিন্ন তত্ত্ব নিয়ে সামনে এগোচ্ছে, এমনটাও বিভিন্নভাবে দেখা যাচ্ছে। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না, শেখ হাসিনার বিচারের ভার এই সরকার না নিয়ে অন্য সরকার, পরবর্তী সরকার, নির্বাচিত সরকার কারো হাতে ছেড়ে দেয়া উচিত হবে না, ছেড়ে দেবে না এই সরকার, এমনটা মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ শেখ হাসিনার বিচারের ভার অন্য কারো উপরে ছাড়বে না এই সরকার। তাতে এই সরকার বিশ্বাস পাচ্ছে না অন্য কারো উপরে ছাড়লে শেখ হাসিনার বিচার হবে কিনা। তার মানে এটা পরিষ্কার করলেন, তার হুবহু বাক্য উপস্থাপন করে এটা বোঝানোর চেষ্টা করলাম যে ফরিদা আক্তার আসলে কি বোঝাতে চেয়েছেন। ফরিদা আক্তার বোঝাতে চেয়েছেন শেখ হাসিনার বিচার সম্পূর্ণ শেষ হবে, তারপরে নির্বাচন হবে। তার মানে নির্বাচনের নতুন তত্ত্ব সামনে আসলো। তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন কিংবা এপ্রিলে নির্বাচনের যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আদৌ হচ্ছে না। তার মানে নির্বাচন যে হচ্ছে না, নির্বাচন যে এই সরকার করতে চায় না, সেটা নানাভাবে নানা উপদেষ্টা কিংবা সরকারের নানা দিকের স্টেক হোল্ডার বিভিন্ন সময়ে একটা সার্টেন পিরিয়ড পর বিভিন্ন তত্ত্ব সামনে এনে বোঝানোর চেষ্টা করেন। তাহলে কি আমরা এখন থেকে সেটাই বিশ্বাস করব যে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হচ্ছে না? যখন ফরিদা আক্তার এই ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, তখন সেই মঞ্চে বিএনপির একাধিক নেতা উপস্থিত, তারা চুপচাপ। এবং সেই বক্তব্য দেওয়ার পরে বিএনপির হাইকমান্ড থেকেও কোনো প্রতিক্রিয়া নেই, কোনো প্রশ্ন নেই যে ফরিদা আক্তার এই ধরনের কথা কেন বললেন, যে পরবর্তী সরকার, নির্বাচিত সরকার, কোনো সরকারের উপরেই এই সরকার আস্থা রাখতে পারবে না, এই ব্যাপারে কেন এই কথা বললেন? তার মানে কি তারা মনে করছে যে তারাই একমাত্র বিচারের স্টেক হোল্ডার, এরপরে যারা ক্ষমতায় আসবে তারা শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে তাকে মুক্ত করে দেবে, বিএনপি সেই কাজ করবে? সেটা কি মনে করছে বিএনপি যদি ক্ষমতায় আসে? আর যদি সরকার মনে করে যে আগামীতে এনসিপি কিংবা জামাত ইসলাম এই জোটটা ক্ষমতায় আসবে, তাহলে তো সরকারি দলই ক্ষমতায় আসলো, এটাই প্রমাণিত হলো। তখন এই সরকারের সব চাওয়াই তো তখন পূর্ণ হবে। সরকারের ভয়টা কোথায়? সেটা একটা বড় প্রশ্ন। এই যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ফরহাদ মাজারের যে বিভিন্ন তত্ত্ব নিয়ে সামনে এগোনো, যেমন ফরহাদ মাজার দায় এবং দরদের কথা বলেন। এই দায় এবং দরদের কথা এনসিপির পক্ষ থেকে বারবার বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলম বারবার বলার চেষ্টা করেন, এবং ফরহাদ মাজারের এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আজকেও দেখেছি এনসিপির সমাবেশে এই শব্দগুলো বহুবার ব্যবহার করা হয়েছে। যে শব্দগুলো এই সরকার ব্যবহার করছে
করছে এবং সংবিধানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। যে শব্দগুলোর উদ্ভাবনকারী সাপ্লায়ার মূলত ফরহাদ মাজার, এবং ফরহাদ মাজারকে বলা হয় যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড। তাহলে তার তত্ত্বেই কি সরকার চলছে, এবং তার তত্ত্বে সরকার চলতে গিয়ে কি সরকার বড় ধরনের একটা হোঁচট খাওয়ার মতো পরিবেশ তৈরি করবে? এই ফরহাদ মাজারই কিন্তু বলেছিলেন যে আমেরিকান ডিপ স্টেটের ষড়যন্ত্রে শেখ হাসিনার পতন হয়েছে, এই ব্যাপারটা মিথ্যা বলার অবকাশ নেই। অর্থাৎ ডিপ স্টেটের ষড়যন্ত্রে শেখ হাসিনার পতন হয়েছে এরকম, এবং ডিপ স্টেট আর্থিকভাবে এখানে টাকা সরবরাহ করেছে, সেই আর্থিক লেনদেনের ভিত্তিতে কর্মকাণ্ডগুলো হয়েছে, সেই ব্যাপারগুলো যখন বিভিন্ন দিকে আলোচনা হচ্ছিল তখন সেইটাকে তিনি সমর্থনও করেছেন। আদতে ফরহাদ মাজার কোন নীতির পক্ষের মানুষ, কোন কথা বলতে চান সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল। তাকে বুঝে ওঠাটা অনেকের পক্ষেই মুশকিল, এটা অনেকে আবার বলেন, স্বীকারও করেন। যে সেই অনুষ্ঠানে বিএনপি নেতাদের কথা বলছিলাম যে ফরিদা আক্তারের এই মন্তব্যে বিএনপি নেতাদের কোনো রা শব্দটা আমরা শুনিনি, একটি শব্দও তারা করেনি। তাহলে বিএনপি কোন প্ল্যানে আছে? বিএনপি কি অন্যরকম কোনো প্ল্যানে আছে? বিএনপি সম্ভবত এই কৌশলে আছে যে সরকারের গায়ে হাত বুলিয়ে, তাদেরকে না খেপিয়ে, তাদের সব কথা আপাতত মেনে নিয়ে যে কোনো মূল্যে একটা নির্বাচন আদায় করতে পারলেই নিশ্চিত ক্ষমতা। কিন্তু সরকারের রাজনৈতিক কৌশলে তারা হেরে গেলে সবগুলি যে যাবে, এটা কি বিএনপি ভাবছে? সরকার বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করছে, এবং সেই কৌশলে ধরাশায়ী যদি একবার হয়ে যায় তাহলে বিএনপির আম ছালা দুটোই চলে যাবে, এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মেকানিজম অন্যদিকে অন্য কাউকে করার যদি কোনো কৌশল অবলম্বন করা হয়, সেই কৌশল যদি বিএনপি ধরতে না পারে, সেখানেও বিএনপি একটা বড় হোঁচট খাবে এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্নটাও শেষ হয়ে যেতে পারে। এতদূর পর্যন্ত কি বিএনপি ভেবেছে? নাকি বিএনপি এই যে চুপ থাকার নীতি, সব কিছু মেনে নেওয়ার নীতি, গায়ে হাত বুলিয়ে নির্বাচনটা আদায় করে নেওয়ার নীতি, সেই নীতিকেই প্রপার রাজনীতি মনে করছে? সেটা এখনও আদতে বুঝে ওঠা যাচ্ছে না। হয়তো বিএনপি যে কৌশলে এগোচ্ছে সেটাই ঠিক কৌশল, সেটাই রাজনৈতিক কৌশল, কারণ রাজনীতিতে অনেক কৌশল, অনেক গেম প্ল্যান থাকে। যে যেভাবে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেইভাবে খেলে। বিএনপি হয়তো মনে করছে যে এভাবে খেললেই আমাদের বিজয় নিশ্চিত, তাই তারা এইসব ব্যাপারে খুব একটা কর্ণপাত করছে না, এবং এখনও সরকারের নানা কাজে প্রশংসা করছে। এবং দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন কর কমিয়ে 35 থেকে 20% করলো, তখন সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিএনপি। অথচ বাস্তবতা কি? অথচ বাস্তবতা হচ্ছে যে মার্কিন প্রশাসনের একটা ট্র্যাপ ছিল, একটা কৌশল ছিল সারা বিশ্বের সব দেশের উপরে করের বোঝা চাপিয়ে তাদেরকে আলোচনায় আনতে বাধ্য করা এবং তাদের সঙ্গে নিজেদের স্বার্থ উদ্ধার করার চুক্তি করা। নিজেদের স্বার্থ উদ্ধার করার চুক্তির মাধ্যমে আমরা কি দৃশ্যমান কি দেখতে পাচ্ছি? যে প্রায় সব দেশের করের মাত্রা কমিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারো 15% করেছে, কারো 10% করেছে, কারো 20% করেছে, বেশিরভাগেরই 20% করেছে। সেখানে এই সরকারের সফলতা, মানে এই সরকারের বিশেষ ক্রেডিট কিংবা প্রফেসর ইউনূসের বিশেষ ক্রেডিট, শুধুমাত্র বাংলাদেশই এই অর্জনটা করেছে, এই ধরনের কথাও যে মানে এক ধরনের বালখিল্য করা, এক ধরনের কি বলবো যে অতি উৎসাহী হয়ে অতি প্রশংসা করা, সেটাও কিন্তু বলা যায়। কারণ এখন পর্যন্ত আমরা জানি না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সরকার গোপন যে বলা যাবে না যে চুক্তি, সেই চুক্তি কি চুক্তি করেছে। এই সরকারের মানে মন্ত্রী পদমর্যাদায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়োজিত সাংবাদিক গোলাম মর্তজা গতকালকে একটা ভিডিও বার্তায় বলেছেন যে গোপন চুক্তি, দেশের বিরুদ্ধে কোনো চুক্তি হয়নি। আপনারা যারা সমালোচনা করছেন তারা সমালোচনা করেন ঠিক আছে, কিন্তু তথ্য জেনে সমালোচনা করেন, ভুল তথ্য দিয়ে সমালোচনা করবেন না। গোলাম মর্তজা খুবই বাকপটু এবং প্রফেসর ইউনূসের সঙ্গে খুবই অসাধারণ সম্পর্ক। বহু আগে থেকে প্রফেসর ইউনূসের পক্ষে একটা জোরালো কণ্ঠ গোলাম মর্তজার শুনেছি আমরা বিভিন্নভাবে। প্রফেসর ইউনূসের পক্ষে, প্রফেসর ইউনূসের বিপক্ষে তিনি কোনো কথা সহ্য করতে পারেন না। সেই পুরস্কার হিসেবে তিনি বিদেশে মন্ত্রিত্বের মর্যাদা পেয়েছেন।
তিনি তার মতো করে বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে শুল্ক কমেছে, এই শুল্ক কমা কি প্রফেসর ইউনূসের একার কৃতিত্ব, নাকি এই শুল্ক প্রায় যত দেশের বেলায় এই ঘটনা ঘটেছিল প্রায় সব দেশের বেলাতেই এই শুল্ক কমানোর ঘটনা ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা তাদের একটা ব্যবসায়িক নীতি ছিল। এবং যদি আমি বাস্তবতা দেখি তাহলে আমাদের 20% শুল্ক করা হয়েছে, পাকিস্তানের করা হয়েছে 19%, আফগানিস্তানের করা হয়েছে 15%। তার মানে কি যে আফগানিস্তানের চাইতে গুরুত্বহীন দেশ আমরা, পাকিস্তানের চাইতে বেশি গুরুত্বহীন দেশ আমরা, গুরুত্বহীন হয়ে পড়েছে? এই অনেক প্রশ্ন আসবে। যে কথা বলছিলাম যে বিএনপির নেতারা সরকারের এই শুল্ক কমানোর জন্য যেভাবে প্রশংসা করছেন এবং নানা ক্ষেত্রে যেভাবে প্রশংসার বাণী ছড়াচ্ছেন, তাতে কখনো কখনো মনে হয় যে বিএনপি কি সঠিক রাজনীতি করছে নাকি ভুল রাজনীতি করছে। হয়তো সঠিক রাজনীতিই করছে, কারণ তাদের চাইতে রাজনীতি তো সাধারণ মানুষের, আমরা যারা সাধারণ মানুষ তাদের ভালো বোঝার কথা নয়। কিন্তু ফরিদা আক্তাররা যখন বলেন যে কোনো সরকারের উপরে শেখ হাসিনার বিচারের ভার আমরা ছেড়ে যাব না, তখন সন্দেহ হয় নির্বাচনটা আদৌ হবে কি। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।